প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দিন দিন বাংলার ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। রূপসী বাংলার নদী নালা হাওর বিল এবং এই অপরূপ সুন্দর বাংলা আমি হারাতে চাই না। তাই তো কবি ভাষায় আপ্লুত হয়ে বলেছিলেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দর্শক বিন্দু, আজকে চলে আসলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বর্মির ব্রিটিশ শাসনামলের একটি ঐতিহাসিক বাজার, যেখানে এক সময় বণিকরা, এই ভারত উপমহাদেশের লোকজন এই শীতলকা নদী দিয়ে এক সময় এখানে হাট করতে আসতেন। সেই ঐতিহাসিক বর্মি বাজারে আজকে চলে এসেছি। সবাই আজকে সেই ভিডিও জুড়ে থাকবেন। বাংলাদেশের গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের অবস্থিত শীতলকা নদীর তীরে গড়ে ওঠা এশিয়ার বৃহত্তম গ্রামীণ হাট বর্মি বাজার। এটি শুধু একটি বাজার নয়, বরং এক ঐতিহাসিক ঐতিহ্য, গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি। বহু পুরানো একটি হাট বর্মি বাজার। শীতলকা নদী যখন ব্যবসা বাণিজ্যের প্রধান বাহন ছিল, তখন এই হাটে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নৌকা যুগে আসতেন। শুধু দেশীয় নয়, বিদেশ থেকেও বণিকরা আসতেন এই হাটে পণ্য বিনিময়ের জন্য, যা আন্তর্জাতিকভাবে সুপরিচিত ছিল এই হাট। আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে এই হাট। সপ্তাহের নির্দিষ্ট দিনে এখানে বসে বিশাল জমজমাট একটি হাট, যেখানে আশপাশের জেলা থেকেও আসে লোকজন কেনাবেচা করতে। কি নেই এই হাটে? বলা যায় সবকিছু যেখানে মেলে এই হাট তারই প্রতিচ্ছবি। গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র, বাঁশের তৈরি হস্তশিল্প, লোহার তৈরি সরঞ্জাম, কাঠের তৈরি আসবাবপত্র, কাঠের বিশাল বাজার বসে এখানে। মাছ, মাংস, শাকসবজি ও ফলমূল, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, নানা ধরনের সুস্বাদু খাবারও থেকে যায় এখানে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শীতলকা নদীর পারে। এই নদী দিয়ে একসময় ভারত উপমহাদেশের যত বণিকরা তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতেন। এটি ব্রিটিশ শাসনামলের একটি বর্মি বাজার, যেটার ঐতিহ্য এখনো ধরে রেখেছে এলাকার লোকজন। আর এই শীতলকা নদীটি ব্রহ্মপুত্র নদের সাথে সংযুক্ত হয়েছে। এটি একটি ঐতিহাসিক বর্মি বাজার, যেটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি গ্রামীণ হাট। আজকে আপনাদের সেই যে বর্মি বাজারের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটি তুলে ধরার জন্য আজকে চলে এসেছি আমি, তৌফিক। তো সকলেই ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শক, বর্মি বাজারের যে মাছের বাজারটি রয়েছে, এটা হচ্ছে একেবারে যে পাশে যে শীতলকা নদীটি রয়েছে
নদীর পাশেই কিন্তু সেই মাছের বাজারটি বসে। তো আপনারা দেখছেন যে এখানে ছোট ছোট মাছ রয়েছে, নদী নালা হাওর বিলের প্রচুর মাছ রয়েছে এই বর্মি বাজারে। আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখন এখানে কি কি জাতের মাছ উঠেছে এবং কিভাবে বিক্রি করছে, একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে এটা কি জাটকা ইলিশ নাকি? কত করে দিচ্ছেন কেজি? 150 টাকা কেজি ছোট জাটকা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে। এখানে 5 পিসালি মাছ উঠেছে। ছোট মাছ কত করে দিচ্ছেন? কেজি 240 না? আপনাদেরকে একটু ছোট মাছগুলি দেখাচ্ছি। এগুলি কত ভাগ না কেজি? 200 টাকা না? ছোট ছোট মাছ এখানে হলো 200 টাকা কেজি দিচ্ছে। আপনাদেরকে এই পাশে একটু নিয়ে যাচ্ছি, এই পাশে অনেক মাছ উঠেছে। এখানে জাটকা মাছ উঠেছে প্রচুর, এখানে তেলাপিয়া মাছ উঠেছে, একটু বড় জাতের তেলাপিয়া। তেলাপিয়া গুলি কত কেজি দিচ্ছেন? 200 টাকা কেজি দিচ্ছেন না? মাছের বাজার কি একটু সকালে জমজমাট থাকে বেশি ভোরবেলায়? আচ্ছা, একটু ভোরবেলায় একটু জমজমাট থাকে, তারপরেও কিন্তু প্রচুর মাছ এখানে পাওয়া যায়। নদী নালা খাল বিলের প্রচুর মাছ পাওয়া যায়। এখানে দেখছেন যে এটা ট্যাংরা মাছ না পাবদা মাছ? এটা ট্যাংরা মাছ। ট্যাংরা কত করে দিচ্ছেন? কেজি 600 টাকা। কেজি 600 টাকা না? কেজি 600। এই পাশে রয়েছে শিং মাছ। এগুলি কি প্রজেক্টের না দেশি মাছ না? প্লেট দিচ্ছেন না আপনি কেজি হিসাবে বিক্রি করছেন? এগুলো কেজি কত করে দিচ্ছেন? 400 টাকা, অনলি 400। আচ্ছা আচ্ছা। সামনে অনেক মাছ উঠেছে। এখানে ইলিশ, একটু ছোট সাইজের ইলিশ জাটকা। এই কত করে দিচ্ছেন ইলিশ? হ্যাঁ, 900 টাকা কেজি না? 600। আচ্ছা আচ্ছা, 600 টাকা কেজি। আর এই পাশেরটা এটা 600, 500, 100 টাকা কম। এখানে প্রচুর জাটকা ইলিশ উঠেছে। ইলিশ কত করে দিচ্ছেন? 600। এগুলি কোন এলাকার এই মাছগুলি? ছোট ছোট জাটকা মাছগুলি পাথরঘাটা না? পাথরঘাটা থেকে আনা হচ্ছে। আর এইগুলি কত করে দিচ্ছেন? 750 চিংড়ি মাছ। আচ্ছা, এই পাশে জাটকা রয়েছে, ইলিশের জাটকা। এই মাছটি খুব সুন্দর। এটা কত করে দিচ্ছেন? এটা হচ্ছে টিএস চ্যানেল। এটা কত করে দিচ্ছেন কাকা? 550 কেজি। খুব সুন্দর মাছ, কিন্তু সুস্বাদু মাছ, অরিজিনাল গাঙ্গের না? কোন গাঙ্গের? এই শীতলক্ষা নদীর বর্মি বাজারের পাশে শীতলক্ষা নদীর মাছ মারি আনছেন। খুবই সুন্দর, দেখেন কত সুন্দর শীতলক্ষা নদীর মাছ, একবারে টাটকা, একবার জীবিত জেতা। আর এগুলি কি মাছ? কাতল কত করে দিচ্ছেন? 600 টাকা। একটা মনে হয় 2 কেজি হবে না? 2.5 কেজি 3 কেজি হবে। কত টাকা কেজি দিচ্ছেন? 500, 450। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্যামলদার দোকানে নাকি? আচ্ছা, বর্মি বাজার। আচ্ছা ঠিক আছে। এই পাশে ভাগ ভাগ করে রাখছে। এগুলি কি ভাগ করে বিক্রি করছেন? এই ভাগ কত করে দিচ্ছেন এগুলি? 100 টাকা ভাগ। চিংড়ি, একবার দেশি চিংড়ি, তাই না কাকা? আপনি কত করে দিচ্ছেন? 300 টাকা। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। বর্মি বাজারে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এই পাশেও দেখেন চিংড়ি মাছ উঠেছে। এটা মনে হয় দেশি চিংড়ি না? দেশি কত করে দিচ্ছেন? 700। আর বড়টা? বড়টা 800 টাকা কেজি না? আচ্ছা, এই পাশে পাঙ্গাস উঠেছে। আপনারা দেখছেন মাছ একটা পরে গিয়েছে নিচে। এই পাশে উঠেছে পাঙ্গাস, অর্থাৎ নদীর মাছগুলি এখানে উঠেছে। একবারে পুরো যে বাজার জুড়েই কিন্তু মাছ আপনারা দেখছেন। আর এখানে কিন্তু মাছ যারা কিনে, এখানে কিন্তু ইচ্ছা করলে কিন্তু কেটে পিস করে কিন্তু এখান থেকে সেই মাছগুলি নেওয়া যায়।
প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম হাঁস মুরগি কবুতরের হাটে। এখানে অনেক খরগোশ এবং পাখি উঠেছে আমার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খরগোশগুলি কিভাবে বিক্রি করছে একটু দেখি। খরগোশগুলি কার ভাইয়া? এখানে খরগোশ উঠেছে এবং এই পাশে উঠেছে পাখি। এখানে তিতি মুরগি উঠেছে। তা আপনাদেরকে একটু হাটটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কবুতরের হাট এবং হাঁস মুরগির হাট রয়েছে, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এগুলি কি দেশি কবুতর ভাইয়া? দেশি কবুতর না? এগুলি কি দেশি কবুতর? ও, সিরাজির বাচ্চা, অনেক বড় সাইজ, তাই না? এটা কয় মাসের? 1 মাসের। কত জোড়া দিচ্ছেন সিরাজি? 600 টাকা জোড়া দিচ্ছেন না? এখানে সবগুলি কি দেশি কবুতর? সবগুলি দেশি কবুতর। এই পাশে আপনারা দেখছেন যে হাঁস মুরগি উঠেছে। এখানে দেখেন প্রচুর হাঁস মুরগি উঠেছে। এখানে হাঁস নিয়ে এসেছে একজন গৃহস্থ। কাকা, চীনা হাঁস কত করে দিচ্ছেন? এগুলা কত পিস, কত করে দিচ্ছেন? হ্যাঁ, পিস কত করে দিচ্ছেন? 1000 টাকা না? আর এই দুটো জোড়া কত? হ্যাঁ, 2000 টাকা জোড়া। এখানে যারা গৃহস্থ রয়েছে তাদের কাছে একটু যাই। এখানে অনেকে ব্যবসায়ী রয়েছেন, গৃহস্থের কাছ থেকে হাঁস কিনে এখানে জড়ো করে নিয়ে বসেছে বিক্রির জন্য। আপনাদেরকে একটু গৃহস্থের কাছে যাই, কি ধরনের হাঁস উঠেছে। এগুলি দেশি হাঁস না? জোড়া কত দিচ্ছেন? জোড়া 1200 না? কামড় মারে তো। এইগুলি কত করে দিচ্ছেন? একই না? 1200 টাকা জোড়া, 600 টাকা পিস, তাই না? 600 টাকা পিস। এই পাশে দেখেন কি সুন্দর সুন্দর হাঁসা। দুইটা হাঁসা কত কাকা? দুইটা 1600। এটা এরকম কে ঘুমাইতেছে নাকি? রাজহাঁস এটা কত? হ্যাঁ, 2000 টাকা না? কাকা, এই চীনা হাঁস কে আপনার? এই দুটা জোড়া কত? দুইটা 4500, 2250 টাকা করে। আচ্ছা, এখানে উঠেছে হাঁসের বাচ্চা, আপনারা দেখছেন হাঁসের বাচ্চা। ভাইয়া, পিস কত করে দিচ্ছেন? 80 টাকা পিস, 120 টাকা পিস। এটা 80 টাকা আর ওইটা 120 টাকা। এটা মনে হয় একটু ভালো জাতের। আচ্ছা আচ্ছা, প্রতি সপ্তাহে থাকে না কেন না? আচ্ছা, মানে মুরগি রয়েছে, আপনাদেরকে কিছু মুরগি দেখাচ্ছি। এখানে গৃহস্থের হাঁস মুরগি প্রচুর পাওয়া যায়। এখানে একজন গৃহস্থ মুরগ দুইটা সুন্দর করে হাতে নিয়ে বসে রয়েছেন। জোড়া দুটা কত? 600। জোড়া দুটা 600, 300 টাকা করে। দুই মুরগ 600 টাকা। ওয়াও, খুব সস্তা তো। ওই দিকে যাচ্ছি। এই মুরগ কি আপনার? এই মুরগ একটা আনছেন? এটা কত? 250। শুধু 250 টাকা। খুবই সস্তা হাঁস মুরগি এখানে, খুবই সস্তা। এখানে হাঁস মুরগি উঠেছে। আপনার এই দুটা নাকি? এই জোড়া দুটা কত? দুটা 1500 করে না? দেশি নাকি? দেশি। এই দুইটা মুরগ কার? ওই পাশে কাকা আপনার না? এখানে দুটা মোরগ উঠেছে, লোক নাই। আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে। এই পাশে দেখেন লাইন ধরে নিয়ে বসে রয়েছে দেশি হাঁস মোরগ। এখানে খাঁচাতে রয়েছে, দেখি এখানে কয়টা কাকা? 1 2 3 4 5। 5টা কত? 5টা 2000 না? দেশি? দেশি না? ডিম ডুম পারে কিনা? এটা মনে হয় ডিম পারবো। আচ্ছা, এখানে প্রচুর দেশি হাঁস মুরগি পাওয়া যায়। এটা হচ্ছে বৃহত্তর বর্মি বাজার, আপনারা দেখছেন।
এখানে প্রতি বুধবারে এখানে এই হাটটি বসে। প্রচুর দেশি হাঁস মুরগি, মোরগ মুরগি, কবুতর যাবতীয় সবকিছুই কিন্তু এই হাটে পাওয়া যায়। আপনারা দেখছেন যে এখানে যে পুরো মাঠটি রয়েছে, মাঠ জুড়েই কিন্তু হাঁস মুরগি উঠেছে। দেখেন এই পাশেও হাঁস মুরগি, এই পাশে হাঁস মুরগি, আর এই পাশে রয়েছে অনেক হাঁস মুরগি জড়ো করে রেখেছে। তারা হলো গৃহস্থের কাছ থেকে কিনে রাখছে। কাকা, এগুলো গৃহস্থের কাছ থেকে কিনে রাখছেন না? এগুলো গৃহস্থের কাছ থেকে কিনে রাখা হয়েছে। হাঁস মুরগির দাম এখন বর্তমানে কিরকম? মোটামুটি ভালো আছে না? আচ্ছা, আপনারা দেখছেন সামনেও কিন্তু অনেক হাঁস মুরগি রয়েছে। এখানে প্রচুর হাঁস মুরগি রয়েছে, আপনারা দেখছেন। এখানেও এগুলি কি দেশি না ভাইয়া? সবগুলি দেশি। এগুলি কৃষকের কাছ থেকে কিনে রাখা হয়েছে। এই পাশে রয়েছে। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে নিয়ে যাব শাকসবজির এবং অন্যান্য যে বাজারগুলি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, বর্মি বাজারের যে তরকারি বাজার রয়েছে এখানে চলে আসলাম। আপনারা দেখছেন যে এখানে নানা ধরনের যে টাটকা সবজিগুলি রয়েছে বাজারে নিয়ে বসেছে। এখন দেখবো যে এইগুলি টাটকা সবজি কিভাবে বিক্রি করা হচ্ছে একটু আপনাদেরকে জানিয়ে দেই। কাকা, পেঁপে কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি দিচ্ছেন। আর ওই যে বরবটি 80 টাকা। আর টমেটো কি আপনার? ওই টমেটো কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। টমেটো তো এখন পাওয়া যায় না, এই জন্য একটু দাম বেশি। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে। সামনে অনেক বড় তরকারি বাজারটি রয়েছে, সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দাম জানিয়ে দেব এবং কি ধরনের সবজি এখানে উঠেছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। এখানে হচ্ছে বৃহত্তর সবজির বাজার। আপনারা দেখছেন যে রাস্তার দুই পাশে সাজিয়ে নিয়ে বসে রয়েছে। এখানে প্রচুর টাটকা শাকসবজি উঠেছে। এখানে কাঁকরোল কত করে দিচ্ছেন? 60 টাকা কেজি দিচ্ছেন না? আর ওইটা কি সিম নাকি? সিম কি বাজারে আসা গেল না? নতুন সিম কত করে দিচ্ছেন? 80 টাকা পোয়া। কিছুদিন পরে তো দাম আবার কমবে না? আর টমেটো কত করে দিচ্ছেন? টমেটো 160। ওই জায়গায় 200, আপনার 160, একটু কম। আর কাঁচামরিচ 60 টাকা পোয়া। কাঁচামরিচের দাম একটু বেশি হয়। আর আলু পাল্লা কত? 125 টাকা। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। দেখেন অনেক সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে বসে রয়েছে। প্রচুর শাকসবজি উঠেছে। শীতলক্ষ্যা নদীর তীরে বর্মি বাজার, একটি ঐতিহাসিক বর্মি বাজার। খুব সুন্দর ভাবে খাঁচায় নিয়ে সাজিয়ে নিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাউ এগুলি কত করে দিচ্ছেন? 80 টাকা পিস দিচ্ছেন না? আর পটল? পটল 80 টাকা। আর এই আপনার সিম কত করে দিচ্ছেন? 240 টাকা। আচ্ছা, সামনের দিকে নিয়ে যাচ্ছে। পুরো বাজার জুড়েই কিন্তু সবজি খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে থাকে ওরা বাইরে রাস্তার পাশে। দেখেন কি সুন্দর করে নিয়ে সাজিয়ে বসে রয়েছে। এত সুন্দর ভাবে সাজাচ্ছে, খুব সুন্দর একটি দৃশ্য। মুখি কচু কত করে দিছ? 80 টাকা কেজি না? পেঁয়াজ এখন পাল্লা কত? 350 না? এই পাশে দেখেন অনেক শাকসবজি উঠেছে। ডাটা শাক, ডাটা আটি কত করে দিচ্ছেন কাকা? 20 টাকা আটি। অনেক বড় বড় আটি 20 টাকা আটি বিক্রি করছে। আর পুঁই শাক? আর পুঁই শাক? আচ্ছা, ধন্যবাদ। এই পাশে দেখেন সুন্দর সবজি নিয়ে বসেছে। এই পাশে উঠেছে পুঁই শাক। কাকা, আপনি কত করে দিচ্ছেন পুঁই শাক? আপনার গুলি তো অনেক বড়। 40 টাকা। আচ্ছা, সবজি এটা কত করে দিচ্ছেন কাকা? আর বরবটি? বরবটি 80 টাকা না? পুরো লাইন জুড়েই কিন্তু সবজি আপনারা দেখছেন। নানা ধরনের শাকসবজি নিয়ে বসেছে, কচু নিয়ে বসেছে, এখানে চেপা শুটকি নিয়ে বসেছে। প্রচুর শাকসবজি।
এত বড় বড় লেবু। কাকা এটা কি লেবু এগুলা? এত সেন্ট কত করে দিচ্ছেন? 40 টাকা আলি। অনেক বড়, প্রচুর সেন্ট নাকে দিলাম, অনেক সেন্ট। 40 টাকা আলি বিক্রি করছে। আর দুন্দল কত করে দিচ্ছেন? 40 টাকা না? তো প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি টিএস চ্যানেলের পক্ষ থেকে। তো প্রিয় দর্শক বন্ধু, যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাই। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।